এই ছেলে, থামো তুমি, নইলে চন্দননগরে ঘুরেও আপনারা ওর মতো পটু কাজের লোক পাবেন না। সব জায়গায় দেখবেন বংশ পরম্পরায় জমিদারের ছেলে জমিদার, উকিলের ছেলে উকিল, ডাক্তারের ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার। আমাদের এখানে ও আর ওর বাবা বংশ পরম্পরায় কাজের লোক। আমাকে তো বাবা ছেলের বাড়ির লোকের বিষয়ে আগে কিছু জানায়নি। আমাকে দেখতে এরা হঠাৎ চলে এলো, তা আবার এখানে। কুসুম, বলছি কি তোমরা তোমরা এখানে? ওই তো আমাদের কাজের মেয়ের বাবাও চলে এসেছে। নিন নিন, আপনারা এখানেই পাকা কথাটা বলে নিন। আমরা বাড়িতে নেই আর মীনাক্ষী এখানে কি করছে? পাকা বলছি যে এটা আমার মালিকদের বাড়ি। আমার বাড়ি তো মানে আমার কোয়ার্টার তো বাড়ির পেছনে। এসো আমার সঙ্গে এসো। সেসব কথা জেনে আমাদের কি হবে শঙ্করদা? আমরা তো ভেবেছিলাম কুসুম ইন্টারন্যাশনাল মডেল, বাড়িতে এসে দেখছি এ তো কাজের মেয়ে। ছি 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 ছি, কাজের মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিয়ে শেষে কি মান সম্মান সব হারাবো নাকি? না মানে দেখুন, আমার ছেলেকে না অনেক লেখাপড়া শিখিয়ে বড় করেছি, মানুষ করেছি। কি করে ভাবলেন যে একটা একটা কাজের মেয়ের সঙ্গে তার বিয়ে দেব? শোনো, এখানে থাকার আর কোনো মানেই হয় না। লজ্জায় লজ্জায় আমার মাথাটা কাটা যাচ্ছে। ছি 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 ছি। চলো। হ্যাঁ চলো, যত সব সময় নষ্ট। তোমরা ভুল বুঝছো বিনোদ। একবারটি আমার ঘরে চলো একবার বিনোদ। বলছি যে শোনো না, চল। মজা পেয়েছিস? হ্যাঁ, মীনাক্ষী, আমরা বাড়িতে নেই, সেই সুযোগে তুমি কুসুমকে অপমান করছো। এই বাচ্চা মেয়েটা তোমার কোন পাকা ধারে মই দিয়েছে যে সবার সামনে, তোমার বান্ধবীদের সামনে তুমি ওকে অপমান করছো? যদি ইন্দ্রাণী এখানে থাকতো এই অসভ্যতা করতে পারতে। আর আজকে যদি সবার সামনে কেউ তোমাকে এইভাবে অপমান করতো, সেটা সহ্য করতে পারতে? তোরা এখানে দাঁড়িয়ে আছিস কেন? বাড়ি যাবি না? হ্যাঁ, বাড়ি যা। বাড়ি চলো। দাদা, একটা কথা নয়, যে অসভ্যতা তুমি করেছো তাতে তোমাকে আমার ভয়ের স্ত্রী ভাবতে জ্ঞান না করে। কেঁদো না মা, কেঁদো না। যারা মানুষকে সম্মান করে না, বিনা কারণে তাদের অপমান করে, তাদের আমি মানুষ বলে মনে করি না। এসো আমার সঙ্গে, এসো কেন না, এসো। কিমুনি তোরা না না ভাইরা এখন না, না ভাইরা এখন না, বাইরে চল। ওই দেখছি এখন না, চল বাইরে চল। দেখো বিনোদ, আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো তুমি। তুমি আর আমাকে কিছু বোঝাতে এসো না শঙ্করদা। তুমি আমার স্ত্রী ছেলের সামনে আমার মুখ রাখলে না, বন্ধুত্বের সুযোগ নিয়ে তুমি এত বড় ধোঁকা দিতে পারলে। আমি আবারও বলছি, তুমি ভুল বুঝছো। আমার মেয়ে খুব নামকরা মডেল, হ্যাঁ, কিন্তু ও এই বাড়িতে যে কাজ করে কেউ ওকে জোড়াজুড়ি করে না, ও ভালোবেসে কাজটা করে। হ্যাঁ, মানে এটা তো কুসুমের বাড়ির মতোই। আর কথা মতো ওর ঈশ্বর। আচ্ছা, ঈশ্বর? তা কি হবে আমার ঈশ্বরকে নিয়ে? আমার কি হবে শঙ্করদা? যাকে আমি ঘরের লক্ষ্মী বানাতে চেয়েছিলাম তার একই রূপ দেখালে তুমি। কি গো, তুমি না বলেছিলে শঙ্করদার উপর তোমার 100% ভরসা আছে? কি হলো? ভাগ্যিস আমরা ঘরের ভেতরে ঢুকেছিলাম, তাই জন্য সমস্ত বিষয়টা আমাদের নিজেদের চোখে দেখতে পেয়েছি, নাহলে তো আমরা কিছু জানতেই পারতাম না। না না, তোমরা ভুল বুঝছো।
আমার মেয়ে সাক্ষাৎ লক্ষ্মী। ও যে ঘরে যাবে ঘর আলো করে থাকবে। বিনোদ, তোমরা আমার ঘরে একটু বসো, কুসুমের সঙ্গে কথা বলো, তারপর তোমরা যা সিদ্ধান্ত নেবে মাথা পেতে নেবো, কিন্তু এভাবে চলে যেও না। আপনার লক্ষ্মীকে আপনি আপনার বাড়িতে সাজিয়ে রাখুন, আমাদের দরকার নেই। আর বাবা, তোমাকেও বলি হারি, বেকার আমাদের এই থার্ড ক্লাস জায়গায় নিয়ে আসলে এতটা সময় নষ্ট হয়ে গেল। ইন্টারন্যাশনাল মডেলের সঙ্গে বিয়ে দেবে বলে নিয়ে এসে শেষকালে কিনা একটা কাজের মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। একটা কাজের মেয়ে, ছি! শঙ্কর কাকার সাথে এইভাবে কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? এই তোমার শিক্ষা? শোনো, আমার ছেলের শিক্ষা না তোমার থেকে ভালো বলেই মনে হচ্ছে। ও তো মুখে দুটো কটু কথা বলেছে, তুমি তো ওর উপরে হাত তুলে দিলে তার বেলায়। তুমি যদি আবার শঙ্কর কাকার সাথে এইভাবে কথা বলার চেষ্টা করো, তোমাকে আবার মারবো। ছোট সাহেব না, এই ছেলে, কে তুমি? আমার ছেলের গায়ে হাত তোলার সাহস হলো কি করে তোমার? শঙ্করদার মেয়ের জন্য সম্বন্ধ এনে এভাবে আমাদের অপমানিত হতে হবে জানলে কোনো দিনও এই বাড়িতে পা দিতাম না। আপনারা একজন মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন আর আপনারা ভাববেন আপনাদের সাথে ভালো ব্যবহার করা হবে। বাহ, এটা তো খুব ভালো আবদার। এই ছেলে, থামো তুমি, নইলে এভাবে আমাকে বাড়িতে ডেকে অপমান নাও করতে পারতে শঙ্করদা। ঠিক আছে, আমারও কিন্তু সময় আসবে, তখন কিন্তু আমি তোমাকে ছাড়বো না। এই যে শুনুন,